নির্বাচন করব পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন তিনি নির্বাচন করবেন। এটা স্পষ্টভাবেই বলা যায়। আর তার পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানানো হবে। আজ বুধবার বিকেলে সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ এ কথা বলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ৩ জন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা ১০ আসন অর্থাৎ ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে আসিফ মাহমুদ ভোট করতে চান বলেও খবর বের হয়। অবশ্য ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করে তাতে ঢাকার ১০ আসনও রয়েছে। এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন তার রাজনৈতিক ঠিকানা কী হবে সেটা এখনও পরিষ্কার নয়। আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচন করব। এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী বিশ্লেষণ। পদত্যাগের বিষয়ে করা প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে তার কোনো কিছু বলার অনুমতি নেই। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে প্রেস উইং থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আসিফ মাহমুদ বলেন তিনি তার পদত্যাগের বিষয়ে ধোঁয়াশা রাখছেন না। আসলেই এ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। তবে আসিফ মাহমুদ বলেন তিনি আজ তার সম্পদের হিসেব জমা দিয়েছেন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন।